এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটি করে নেওয়ার জন্য ঠিক এরকমভাবে পিস করে নেওয়া আলুগুলো তেলে খুব ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। লালচে বাদামি কালার করে আলুগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ যখন মিডিয়াম টাইপ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা। হাফ কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশ অনেকটা টাইম ভেজে নেওয়ার পর মিডিয়াম টাইপের একটি টমেটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আর আদা ব্লেন্ডার করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। বেশ কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না আসে। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর জল শুকিয়ে যখন মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুগুলো। জল দিয়ে দেওয়ার পর 5 থেকে 6 মিনিট হাই হিটে রেখে খুব ভালো করে রান্না করে নিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা, এলাচ আর দারুচিনির গুঁড়া। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, চুলার আঁচটা বন্ধ করে নিচ্ছি। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতেও খুব বেশি সুস্বাদু হয়, বিশেষ করে রুটির সাথে খেতেও খুব সুস্বাদু হয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।